ভাইয়া জীবনটা শেষ করো না, মাইয়ার পিছে সুইটা। তো ভিউয়ার, আপনি ভিডিও শুরুতে যার ভিডিওগুলো দেখতে পেলেন এইচডিআর, এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে খুবই ভাইরাল রয়েছে। তো আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলো কিন্তু তাদের মতো এইচডি গ্লো কিন্তু আপনি করতে পারবেন। আপনাকে এই টাইপের এইচডি গ্লো করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনার মোবাইলে দুইটা অ্যাপ কিন্তু ইনস্টল করতে হবে। দুইটা অ্যাপের কথা শুনে ঘাবড়ানোর দরকার নেই, খুব সহজে আপনারা ওইভাবে এডিট কিন্তু করতে পারবেন এই দুইটা অ্যাপ দিয়ে। তো একটা হলো আপনার ইনস্টাগ্রাম, আরেকটি হলো ক্যাপকাট। তো দুইটা অ্যাপে আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো এই দুইটি অ্যাপ ইনস্টল করে নেওয়ার পর আপনি প্রথমে চলে আসবেন আপনার যে ইনস্টাগ্রাম অ্যাপটি থাকবে এইখানে আপনি চলে আসবেন। তো এইখানে চলে আসার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার একটি প্লাস আইকন থাকবে, এইখানে আপনি ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম একটি ইন্টারফেস কিন্তু এখান থেকে চলে আসবে। তো এমন ইন্টারফেস চলে আসার পর এখান থেকে আপনি কি করবেন, যে ভিডিওটি আপনি এডিট করবেন এইখান থেকে আপনার ওই ভিডিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এই যে নেক্সট অপশন রয়েছে, আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এমন ইন্টারফেস চলে আসার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফিল্টারের মতো এমন একটি অপশন কিন্তু এখানে থাকবে, আপনি কি করবেন এই অপশনে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সার্চ আইকন এখানে থাকবে, আপনি কি করবেন এইখান থেকে এই সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি সার্চ করবেন ব্রোকেন টিভি, এইটা লিখে আপনি এখান থেকে সার্চ করে দেবেন। তো ব্রোকেন টিভি লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম অনেকগুলি ইফেক্ট কিন্তু চলে আসবে। তো ইফেক্টগুলো চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্রোকেন টিভি একটি অপশন রয়েছে, আপনি কি করবেন এই যে অপশনটি রয়েছে এইখানে ক্লিক করবেন। যদি এইটা আপনি না পান তাহলে কিন্তু এখান থেকে আপনার এই যে থাকবে এই যেগুলো থাকবে আপনি এগুলো এখান থেকে ট্রাই করতে পারেন। তো আপনি এইটা থাকলে এইখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন আপনার মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু এইচডিআর কালার কিন্তু চলে আসছে। তো এখন আপনি কি করবেন এখান থেকে ভিডিওটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এই যে অপশনগুলো রয়েছে এইভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ডাউনলোড আইকন রয়েছে, এখানে আপনি এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেশ কিছুক্ষণ প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর কিন্তু আপনার এই ভিডিওটি এখান থেকে কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে যাবে। তো অবশ্যই আপনি এই পর্যন্ত এখানে অপেক্ষা করবেন প্রসেসিং হয়ে যাওয়ার আগ পর্যন্ত। তো ভিডিওটি এখান থেকে প্রসেসিং হয়ে যাওয়ার পর ডাউনলোড হয়ে যাবে, আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। এইখান থেকে বেরিয়ে চলে আসার পর এখন আপনি চলে আসবেন ক্যাপকাটে। তো ক্যাপকাটে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে, আপনি এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ আগে আপনি যে ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছিলেন আপনি ওই ভিডিওর উপরে ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওটি চলে আসবে। এরপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড অপশন থাকবে এইখানে কর্নারে, আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেসে কিন্তু ভিডিওটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখন আপনি এইটা এইচডি গ্লো করার জন্য আপনি এইগুলোকে এইভাবে টানবেন। টানার পর আপনি দেখতে পাবেন এইখানে একটি অপশন থাকবে, এই দেখতে পাচ্ছেন এইখানে অ্যাডজাস্ট নামে, আপনি কি করবেন এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এইগুলোকে আপনি এইভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ব্রাইটনেস নামে একটি অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবেন 5 থেকে 10। তারপর আপনি কি করবেন এইখানে দেখতে পাবেন কনট্রাস্ট নামে একটি অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। এইটা আপনি এখান থেকে বাড়িয়ে 20 থেকে আপনি 30 করে দিবেন এবং এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন। এইখান থেকে দেখতে পাবেন স্যাচুরেশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি এইটা এখান থেকে 20 থেকে আপনি 25 করে দিবেন। তারপর আপনি এইগুলোকে আবারও টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন শার্পিন নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি 40 থেকে 50 করে দিবেন এবং আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি কি করবেন এই টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু একদম এইচডি কিন্তু হয়ে গেছে, মানে এইচডিআর ভিডিও। আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে গেছে। তো এখন এই ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন এই যে এক্সপোর্ট অপশন রয়েছে, এইখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন।